করিয়া থাকিতে পারে না। একদম ঠিক আছে। কেননা প্রকৃতির গুণে অবাস হইয়া, প্রকৃতির গুণে অবাস হইয়া সকলেই কর্ম করিতে বাধ্য হয়। বুঝলে, এটা বুঝেছো তো? মানে এই যে জগৎ সৃষ্টি, পুরুষ প্রকৃতি, এই যে পৃথিবী আর এই যে যেটা প্রকৃতি, এই প্রকৃতিতে জন্মালে তার কর্ম করে খাইতেই হবে, করতে হবে। সেটা কিভাবে করলে ভগবানকে পাওয়া যায় সেটা বলছে। ঠিক আছে, এটা একটু কথাটা বলি, আমারও হয় না, তোমারও হয় না। ঠিক আছে, জয় শ্রীহরি। যে ভ্রান্তমতি হস্ত পদাদি কর্মেন্দ্রিয় সকল সংযত করিয়া অবস্থিতি করে, অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয় সকল স্মরণ করে, সে মিথ্যাচারী। এটা তুমি বুঝে নিয়েছো? আমি আর বুঝবো না। বুঝেছ? নিজের স্বার্থের জন্য যেটা করে, আমার উপরে দেখায় ধর্ম, সে মিথ্যাচারী। ঠিক আছে, পরিষ্কার বাংলা দিয়েই পড়বে, সংস্কৃত লাগবে না। কিন্তু যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করিয়া, এই জায়গায় কায়দা, অনাসক্ত হইয়া কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগ আরম্ভ করেন, তিনি শ্রেষ্ঠ। কাজ হয়ে গেছে, সুখদেব বাবা এসে গেছে। ঠিক আছে, ওদের সব কিছু কর্মের ভিতর সুখদেব বাবা। আচ্ছা, আমার আনন্দ হচ্ছে বাবার কথা। তো তুমি নিয়ত কর্ম করো, কর্ম শূন্যত অপেক্ষা কর্ম শ্রেষ্ঠ। পরিষ্কার। কর্ম না করিলে তোমার দেহযাত্রা নির্বাহ হইতে পারে না, মানে শরীরটাও রক্ষা হবে না। বেশ, পরিষ্কার, অল্প কথা হয়ে গেল। যজ্ঞার্থ যে কর্ম তদ্ভিন্ন অন্য কর্ম মনুষ্যের বন্ধনের কারণ, মানে ত্যাগের যে কর্ম, সেটা ছাড়া আর সব হচ্ছে কি বলছি, দেহযাত্রা নির্বাহ হইতে পারে, মানে শরীরটাও রক্ষা হয় কর্ম না করলে। ঠিক আছে। যজ্ঞার্থের যে কর্ম তদ্ভিন্ন অন্য কর্ম মানুষের বন্ধনের কারণ। হে কন্তীয়, মানে অর্জুন, হে কন্তীয়, তুমি সেই উদ্দেশ্যে যজ্ঞার্থে অনাসক্ত হইয়া কর্ম করো। বুঝিছে না? সৃষ্টির প্রারম্ভে প্রজাপতির যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, তোমরা এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্টপ্রদ হোক। মানে সৃষ্টির পূর্বে আগে ভগবান এইসব কথা বলেছে। হ্যাঁ, ভগবানকে কিছু দিয়া তোমরা কর্ম করো, ভগবান ব্যবস্থা করবে এবং ভগবানকে স্মরণ করে সব করো। এইটা বুঝিচর্চা। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবগণকে গৃহীতা আহুতির প্রদানে সংবর্ধনা করো, মানে ভালোবাসো। সেই দেবতাগণ বৃষ্টি আদির দ্বারা তোমাদিগকে সংবর্ধিত করুন। এইরূপে পরস্পর পরে সংবর্ধনার দ্বারা পরম মঙ্গল লাভ করিবে। যেহেতু দেবগণ যজ্ঞাদি দ্বারা সংবর্ধিত হইয়া তোমাদিগকে অভীষ্ট ভোগ্যবস্তু প্রদান করেন, সুতরাং তাহাদিগে প্রদত্ত অন্নপানাদি যজ্ঞাদি দ্বারা তাহাদিগকে প্রদান না করিয়া যে ভোগ করে, সে নিশ্চয়ই চোর। মানে নতুন না লাগছে, ভগবান বৃষ্টি দেশে জল দেশে ভগবান বৃষ্টি দেশে জল দেশে যা দেশে রোদ্দুর দেশে, ফসল দিছে, সেই ফসলের তার নামে করিয়া তারপরে খাও। তাহলে ঠিক আছে। যে সজ্জনগণ যজ্ঞ অবশেষে অন্ন ভোজন করেন, অর্থাৎ দেবতা অতিথি প্রভৃতিকে অন্ন প্রদান করিয়া অবশিষ্ট ভোজন করেন, তাহারা সর্ব পাপ হইতে মুক্ত হন। বাচ্চাটা হয়ে গেল, আর বেশি নাই।